এদিকে পাবনায় জমে উঠেছে কাঁঠালের হাট। সকাল থেকে রাত 10টা পর্যন্ত চলে বেচাকেনা। এ বিষয়ে জানাতে আওতাপাড়া হাট থেকে যুক্ত আছেন মাসুদ রানা। মাসুদ, কাঁঠালের দাম কেমন দেখছেন আর বেচা বিক্রি কেমন দেখছেন সেখানে জানাবেন। অ্যানি, আপনি যেমনটি বলছিলেন আসলে এই হাটটিতে কিন্তু সরগরম হয়ে উঠত লিচুর। আসলে এখন কিন্তু লিচুর মৌসুম ইতিমধ্যে শেষের দিকে। আমরা সকাল থেকে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু হাটে তেমন লিচু না উঠলেও ইতিমধ্যেই কিন্তু পাবনার এই আওতাপাড়া হাটে কিন্তু সরগরম হয়ে উঠতে শুরু করেছে কাঁঠালের হাট। এছাড়াও পাবনায় আসলে আবহাওয়া অনুকূল থাকায় এবার লিচুর বাম্পার ফলন যেমন হয়েছে, সেই সাথে কিন্তু কাঁঠালেরও বাম্পার ফলন হয়েছে, এমনটাই দাবি করেছে এখানকার যারা কৃষক রয়েছে। আসলে এই হাট থেকে আসলে দূর দূরান্ত থেকে পাইকাররা এসে কাঁঠাল কিনে নিয়ে যান। এছাড়াও কিন্তু দেশের বিভিন্ন স্থানে এই কাঁঠালের চাহিদা থাকায় কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে। আজকের বাজার দর যদি বলি, আসলে ইতিমধ্যেই কাঁঠাল কিন্তু 30 টাকা থেকে শুরু করে 50 টাকা এবং সর্বোচ্চ 150 টাকা দরে বিক্রয় হচ্ছে। আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন লিচু, আম এবং কাঁঠাল তিনটার সমন্বয়ে কিন্তু এখন পর্যন্ত কাঁঠালের তেমন চাহিদা না থাকায় কিন্তু দাম তারা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে তারা বলছেন যে আম এবং কাঁঠাল বাজারের সরবরাহ কমে আসলেই কিন্তু এই কাঁঠালের দাম তারা পাবে, এমনটাই মনে করছেন। আসলে পাবনায় আসলে আমরা দেখেছি যে পাবনায় কৃষি প্রধান জেলা। এই জেলায় বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে, সেই সাথে ফলের মৌসুমেও কিন্তু একদম টসটসে লিচু, আম এবং কাঁঠাল হয়ে থাকে। পাবনা থেকে এই ছিল সর্বশেষ। আপনার কাঁঠালের হাট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।